নমস্কার বন্ধুরা, পর্ণার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, একদম ইউনিক রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে আমি বানাবো কাঁঠালের দানা দিয়ে ল্যাংচা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে কাঁঠালের দানা নিয়েছি, আমি সেদ্ধ করে ফিরে আসছি। দেখুন সেদ্ধ করা হয়ে গেছে, আমি উপরের লাল অংশটা বাদ দিয়ে পেস্ট করে নেব। আমি কাঁঠালের দানাগুলো পেস্ট করে নিয়েছি। এখানে কাঁঠালের দানার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিলাম পাউডার মিল্ক। আমি এখানে 2 চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিটা দিলে এর খেতে যেমন টেস্টি হবে, তেমনি ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তো দেখুন মাখানো হয়ে গেছে, আমি এবার হাতে একটু ঘি মেখে নিলাম। এরপর ছোট ছোট আমি লেচি করে একটা লম্বা শেপ করে নেব। দেখুন এরকম লম্বা লম্বা শেপ করে নেব। তো দেখুন আমার ল্যাংচা রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। তো তার আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম, আর এর সাথে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। চিনিটা না গলা পর্যন্ত আমি বারে বারে নাড়তে থাকবো। দেখুন চিনিটা গলে গেছে, আমি এর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আরেক দিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ল্যাংচাগুলো ভেজে নেব। আমি ল্যাংচাগুলো একদম মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে একটা চামচের সাহায্যে ল্যাংচাগুলোকে একটু উল্টে উল্টে দিয়ে ভেজে নেব। দেখুন কারো গায়ে কিন্তু লেগে থাকছে না, ফুলে উঠবে। তেলের উপরে দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে ল্যাংচাগুলোকে আমি উল্টে উল্টে ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা, সব ল্যাংচাগুলো আমি এরকম করে ভেজে নিয়ে ফিরে আসছি। চিনির শিরাটা ঢাকা দেওয়াই ছিল, মিডিয়াম আঁচে দেওয়া আছে। আমি এই গরম গরম চিনির শিরার মধ্যে ল্যাংচাগুলোকে গরম অবস্থায় ফেলবো, তাহলেই কিন্তু চিনি শিরাটা ল্যাংচার মধ্যে ঢুকতে সুবিধা হবে। তো দেখুন গরম গরম শিরার মধ্যে আমি ল্যাংচাগুলোকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা, এর কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর এসছে। আপনারা যখন এভাবে বানাবেন তখন বুঝতেই পারবেন। তো আমি গ্যাসটাকে একটু হাইতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 2-3 মিনিট আমি রেখেছিলাম।
আপনাদের একটু দেখাই, দেখুন ল্যাংচাগুলো কি সুন্দর রসের টইটুম্বুর হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই রস টেনে নেবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে আর ল্যাংচাটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর নরম হয়েছে আর রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে কাঁঠালের দানা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন একদমই ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশানটি আগে চলে যায়। আমার ফেসবুক পেজ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।